বন্ধুরা আজকে চলে এসেছি ডিয়ার লটারি সেন্টার। ডিয়ার লটারি আপনারা সবাই জানেন, রাজ্যের লটারি ডিয়ার লটারি। আমার দোকান ব্যারাকপুর বড়পোল। আমি বড়মার টিকিট দিয়ে মাল নিয়ে আসি। এই যে দোকানের নাম শান্তি বর্মন। এত টিকিট বিক্রি হয়ে গেছে, এখানে কয়েক লাখ টাকার টিকিট আছে। এগুলো সব খেলা হয়ে গেছে, এখানে কোনো রিটার্ন বা ওসব কিছু নেই, এগুলো সব খেলা হয়ে গেছে একদম। এ কোম্পানি এত বড় চিটিংবাজ, এত বড় চোর, যে খানকির ছেলেকে কি বলবো, চোর চোদা বলাটা ভুল। আমার দোকানের নাম শান্তি বর্মন। আপনারা যদি পারেন কিছু করে নেবেন। এই যে 1 কোটি দিয়ে গেছে। এখানে যে কটা ছবি আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক নয়। আমার মন বলছে এই 1 বস্তা লটারি বেচে ডেলি 1000-1200 সব টিকিট বেচে দিই কম করে। আপনারা বিল দেখতে পারেন, 1-2-3 লাখ টাকার মাল অন্তত বেচে ফেলেছি। এখনো পর্যন্ত এত বড় চিটিংবাজ, এত বড় চিটিংবাজ এখনো পর্যন্ত একটা প্রাইজ দেয়নি। তো আপনারা বলুন, ডিয়ার লটারি 3টে হয়। একটা সকালে খেলা হয় 1টার সময়, একটা 6টার সময় খেলা হয়, একটা 8টার সময়। 6টারটা তো বন্ধ হয়েই গেছে, মানুষকে প্রাইজ দেয় না, মানুষ বন্ধ করে দিয়েছে টাকা। তো আপনাদের সবাইকে বলা হচ্ছে যে একটাই কথা, যে এই কোম্পানি আপনারা সবাই ছেড়ে দিন টিকিট কাটা। আমি একটা দোকানদার হয়ে বলছি, নাম্বার 1 চিটিংবাজ যদি হয়ে থাকে নাগাল্যান্ডের এই ডিয়ার কোম্পানি। এটা নাগাল্যান্ড দিয়ে এসে চালাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের মানুষকে একদম বোকা বানিয়ে নিয়ে চলে যাচ্ছে। মুখ দিয়ে গালাগালি ভাবছি বের করবো না, কিন্তু এদেরকে গালাগালি, এদেরকে সামনাসামনি থাকলে আরও বেশি ভালো গালাগালি। পাক্কা খানকির ছেলে এরা, পাক্কা খানকির ছেলে। আমার দোকান আজকে 2 লাখ 3 লাখ টাকার মাল দিয়ে দিলাম, সেল দিয়ে দিলাম, এখনও পর্যন্ত না একটা প্রাইজ দিয়েছে, না একটা গ্যারান্টি দেয়, না একটা এই দেয়। চিটিংবাজ লটারি বলে না, খারাপ কিছু বলে না। এই যে দোকানের নাম চিটিংবাজ নাম্বার 1 ডিয়ার লটারি চিটিংবাজ। আপনারা যদি সবাই টিকিট কাটেন এই কোম্পানি ছেড়ে দিন। একটা লটারি ছিল রাজশ্রী লটারি, বহুত মানুষকে বহুত প্রাইজ দিয়েছে, কিন্তু এই এত বড় চিটিংবাজ আমি আর কয়েকদিন দেখব, তারপরে আমার দোকান আমি বন্ধ করে দেবো। এই চিটিংবাজ লটারি তো কারবার আমি করতে পারবো না, কারণ